গুগল ক্রোমে চলে যাব। এখানে ফার্স্ট অফ অল আমরা অবশ্যই সার্চ করব যে ফোন মিক্স। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব, ফোন মিক্সকে আপনাদের বুঝতে গেলে, ফোন মিক্স নিয়ে আপনাদের নলেজেবল হতে গেলে অবশ্যই ওয়েবসাইটটাকে আপনাকে স্টাডি করতে হবে। আমাদের কাছে বিগত সিস্টেমের নলেজ অনুসারে এই ওয়েবসাইটে যেগুলো লেখা থাকে সেগুলোর সাথে বা লেখা দেখেছি কতটা মিলেছে আমাদের কাছে কনফিউশন। ওই জন্য ওয়েবসাইটের যে এই যে কন্টেন্ট থাকে এগুলোকে আমরা কোনো কিছু মনে করি না বেসিক্যালি। কিন্তু আমি এটুকু অ্যাসিওর করছি, এই যে ফোন মিক্সের ওয়েবসাইটে, ফন্ট ওয়েবসাইটে আপনারা যে লেখাগুলো দেখছেন এগুলো হচ্ছে শুধু রোড ম্যাপের মধ্যে এখনো কিছু কারেকশন হবে, ঠিক আছে, রোড ম্যাপের মধ্যে। বাকি যে কন্টেন্ট গুলো দেখছেন সব কিন্তু ভ্যালিড, এবং সব সিস্টেমের, ফোন মিক্সের এবং ফোন মিক্সের টেকনোলজি, ফোন মিক্সের ফিউচারের সাথে সব কিন্তু কোরিলেটেড, এবং এথিক্যাল নলেজ রয়েছে। কেউ যদি মনে করেন নিজের টিমকে নলেজ করবেন, কেউ যদি মনে করেন যে না আমি এই ফোন মিক্স সম্বন্ধে আরো বেটার কিছু জানবো, তাহলে অবশ্যই আপনি এই ওয়েবসাইটকে অবশ্যই স্টাডি করুন। আপনি যদি ওয়েবসাইটকে স্টাডি করেন, তাহলে আপনি একটা ফোন মিক্সের নলেজেবল একটা পার্ট হয়ে যাবেন। আপনি পারবেন ফোন মিক্স নিয়ে, ফোন মিক্সের সিকিউরিটি নিয়ে, ফোন মিক্সের লিগালিটি বা ফোন মিক্সের এথিক্যাল প্রসেস নিয়ে আপনি 1 ঘন্টা আলোচনা করতে পারবেন যদি আপনি এই পার্টগুলোকে ঠিকঠাক করে দেখেন। এবং সব থেকে দেখুন আজকে মার্কেটের গ্রোথ, যে ফোন মিক্স আমাদের, যেহেতু ক্রিপ্টো মার্কেট নিয়ে কাজ করে, ফোন মিক্স আমাদের কিন্তু এই আপডেটটাও দেয় কবে মার্কেট কিভাবে চলছে, বিএনবি কেমন গ্রোথে চলছে। এবং এগুলোকে আপনারা ডিরেক্ট এখানে ক্লিক করে দেখতেও পারেন। এবং এটা কিন্তু রিয়েল মার্কেট চলে, এখানে কোনো ফেক মার্কেট না। বেসিক্যালি যে সমস্ত ওয়েবসাইটে ফেক দেওয়া থাকে এখানে কিন্তু ফেক না। দেখুন এখানে কিন্তু ভালো একটা এক্সচেঞ্জের সাথে, যেখানে আমরা দেখতে পারি তার সাথে কিন্তু প্লাগিং রয়েছে। তো ওই জন্য এটা কিন্তু কোনো ফেক না, হ্যাঁ, ফেক না। আচ্ছা, এটা লাইভ মার্কেট দেয়া রয়েছে। তো জন্য আমি সবাইকে বলবো আপনারা এই ওয়েবসাইটকে নিজে স্টাডি করুন। নিজে না স্টাডি করলে কাউকে আপনি নলেজ দিতে পারবেন না। আপনার কাছে নিজের কাছেও সাসপিসিয়াস বলে মনে হবে ফোন মিক্সকে, এবং ফোন মিক্সের টোটাল প্রসেসকে। তো চলুন আমরা নেক্সট আমরা ভিতরে চলে যাই। আহ, এটাকে লগ ইন করি। লগ ইন করে অবশ্যই আহ, আমরা এখানে কোনো আইডি দিয়ে তারপরে আমরা সিস্টেমের ভিতরে যাব। তো আমার আইডি দিয়ে দিই, চলুন। চলুন, এটা আমার আইডি চলে এসেছে। এটা আমার আইডি, এবং চলুন আমার আইডি তো দিয়ে দেখানো যায়, কিন্তু আজকে তো ভালো ইনকাম দিয়ে দেখানো যায়। আমাদের পল্লব স্যারের আইডি, আমার আইডিতে তো দেখেনি, তো পল্লব স্যারের আইডি। চলুন, এই স্যারের হাত ধরেই আমার আসা। এবং এই স্যার অবশ্যই আমাকে ইন্সপায়ার করেছিল এই ক্রিপ্টো মার্কেটে, পল্লব স্যার। এবং তার সাথে রতন কর্মকার স্যার আছে, তারা প্রতিনিয়ত আমাকে ক্রিপ্টো মার্কেটের নেটওয়ার্ক, ক্রিপ্টো মার্কেটকে আমি 2 রকম ভাবে জানতাম। আর ক্রিপ্টো মার্কেট রিয়েল ওয়ার্ক যেটা হয় সেটা হচ্ছে 2 রকম ভাবেই। ক্রিপ্টোকে আপনি হোল্ড করেন, লাভ হলে বেচে দেন, নয় লস হয়ে বেচে দেন, যেটা আপনার ইচ্ছা। নয় আপনি পার ডে বাই সেল করে একটা ট্রেডিং করে ইনকাম করেন। এটাই হচ্ছে ক্রিপ্টো মার্কেটের রিয়েল ওয়ার্ক। কিন্তু ক্রিপ্টো মার্কেটে নেটওয়ার্ক, এবং সেটা সেন্ট্রালাইজ প্রসেস না, ডিসেন্ট্রালাইজ প্রসেস, সেই সিস্টেমের সাথে পরিচয় করিয়েছিল পল্লব স্যারই। এবং রতন স্যার, পল্লব স্যার মিলে আমাকে সেই জায়গা দেখিয়েছিল যে স্যার অবশ্যই ইন ফিউচার ক্রিপ্টো মার্কেটের, ইন ফিউচার ডিসেন্ট্রালাইজের, ইন ফিউচার কিন্তু স্মার্ট কন্ট্রাক্টের। তো সেখান থেকেই যাত্রা শুরু। এবং দেখুন, এই যে এখানে আমি কি দেখাবো, ফার্স্ট অল এখানে আপনারা, এগুলো তো দেখাবোই। ফার্স্ট অল আমি স্যারের এই অ্যাড্রেস কপি করব, দেন তারপর আমি কন্ট্রাক্টে যাব। অ্যাড্রেস কপি করব, অ্যাড্রেস এখান থেকে কপি করা যায়। চলুন, দেখুন অ্যাড্রেস কপি করেছি। এবার দেখুন, আমরা যারা আগে বলতাম যে ফোন মিক্সের স্মার্ট কন্ট্রাক্ট কবে লাইভ হবে, কবে আমরা দেখতে পাবো, কবে, অ্যাকচুয়ালি যারা স্মার্ট কন্ট্রাক্ট দেখতে জানে
তারা প্রথম দিন থেকে তাদের কাছে কিন্তু স্মার্ট কন্ট্রাক্ট যেত। কিন্তু বিষয় হচ্ছে তাদের প্রথম দিন থেকে, যে দিন থেকে ফার্স্ট ট্রানজেকশন হওয়া শুরু করেছে ফোনমিক্স, সেই দিন থেকে তাদের কাছে কিন্তু স্মার্ট কন্ট্রাক্ট যেত। কিন্তু তারা বুঝতে পারেনি বা তাদের কাছে নলেজ ছিল না বা জানে না যে কি করে আমরা স্মার্ট কন্ট্রাক্টকে আইডেন্টিফাই করব। তো যাই হোক, এটা নিয়ে পরে একদিন কথা হবে। কিন্তু স্মার্ট কন্ট্রাক্ট প্রথমেও লাইভ ছিল, কিন্তু সিস্টেমের সাথে অ্যাড ছিল না, সেটা টেস্টিং মোডে ছিল। তো এখন আমাদের কাছে একটা এক্সাইটমেন্ট সম্পূর্ণ আপডেট, সেটা হচ্ছে ফোন মিক্সের কন্ট্রাক্ট এখন লাইভ। ফোন মিক্সের কন্ট্রাক্ট এখন লাইভ, এবং সেটা আমরা এখানে গেলে দেখতে পারবো। এখানে গেলে দেখতে পারবো। এবং দেখুন, আমরা আগেও বলতাম যে ফোন মিক্স ওয়ার্ল্ডের একটা মাত্র কনসেপ্ট যেখানে কিনা যেখানে কিনা চারটে চারটে কন্ট্রাক্ট দ্বারা বিজনেস অপারেট হচ্ছে। এর একটার মধ্যে খিচুড়ি করেনি, এটা চারটে চারটে কন্ট্রাক্ট দ্বারা, এবং প্রত্যেকটা কন্ট্রাক্ট সেম ভাবে, আলাদা সুন্দরভাবে তার নিজের প্রসেসকে নিজে করছে। যেমন একটা আছে হচ্ছে রেজিস্ট্রেশন, একটা আছে হচ্ছে অটোপুল মানে গ্লোবাল, ডিজিটাল গ্লোবাল, আর একটা আছে হচ্ছে রয়্যালিটি কন্ট্রাক্ট, যেটা রয়্যালিটি বলে আমরা জানি, আর একটা আছে ম্যাট্রিক্স কন্ট্রাক্ট। দেখুন, আমরা যেটা প্রথম থেকে বলেছিলাম সেটাই কিন্তু লাইভ হয়ে এসছে, তাই না? তো এই কন্ট্রাক্টকে একদিনে তো সব কন্ট্রাক্ট সম্ভব না, আর সব কন্ট্রাক্ট আমাদের যে এর উপর মাস্টারি করতে হবে সেটাও না। জাস্ট এটা চোখের দেখা যে না, হ্যাঁ, এই দেখুন এখানে কন্ট্রাক্ট আছে, এবং এই কন্ট্রাক্ট গুলো যেতে পারবেন, আপনাকে এখান থেকে কিছু করতে হবে না, শুধু এই লিঙ্ক গুলোতে ক্লিক করলে ডিরেক্ট আপনারা বিএসসি স্ক্যানে চলে যেতে পারবেন, লিঙ্ক গুলোতে ক্লিক করলে। তো ওই জন্য কোনো রকম কন্ট্রাক্ট এখন নিজের কাছে থাকতে হবে, আলাদা সেফ জায়গায় থাকতে হবে, ওরকম কোনো দরকার নেই। সিস্টেম খুলবেন, আইডি খুলবেন, কারো আইডি খুলবেন, সেখানে ইন করলেই আপনারা এখানে কন্ট্রাক্ট দেখতে পারবেন, এবং যে কন্ট্রাক্টে যাওয়া দরকার সেই কন্ট্রাক্টে এই যে ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনারা কিন্তু ইন করতে পারবেন। তো চলুন, আজকে আমি একটু ম্যাট্রিক্স কন্ট্রাক্ট নিয়ে একটু ডিসকাশন করব। তো এই যে ম্যাট্রিক্স কন্ট্রাক্টে আমি চলে গেলাম, তো আমি আগেও বলছি কন্ট্রাক্টের উপর আমাদের মাস্টারি করার কোনো দরকার নেই। কন্ট্রাক্ট আমরা এক্সপার্টও না, আর কন্ট্রাক্ট আমরা এক্সপার্টও হচ্ছি না। আমাদের যা শুধু একটা ট্রাস্ট, যা শুধু নিজের চোখে দেখা যে আদেও কি ফোন মিক্স, আদেও কি ফোন মিক্স ডিসেন্ট্রালাইজ, আদেও কি কন্ট্রাক্ট ইউজ, কন্ট্রাক্ট দ্বারা ওয়ার্ক হচ্ছে, আদেও কি কন্ট্রাক্ট আছে, আদেও কি কন্ট্রাক্ট ভেরিফাইড, এই জায়গাগুলো আদেও কি কন্ট্রাক্ট দ্বারাই সবকিছু হয়, এই জায়গাগুলো যা শুধু দেখা, মাস্টারি না। ঠিক আছে? তো চলুন, এটা হচ্ছে কন্ট্রাক্ট, এটা হচ্ছে কন্ট্রাক্ট, আপনারা দেখে নিতে পারেন। এবং এই কন্ট্রাক্টের এটা ওয়ালেট, যেখানে এই ওয়ালেটটা এই ওয়ালেটটা অটো ওয়ালেট, এই ওয়ালেটটা অটো ওয়ালেট, এখানে কোনো ক্রিয়েটারের হস্তক্ষেপ থাকে না, কোনো ক্রিয়েটারের হস্তক্ষেপ থাকে না, কারণ এটা হচ্ছে ম্যাট্রিক্স প্ল্যানের কন্ট্রাক্ট। তো দেখুন, এবং ওই ফিচার্স গুলো রাখতে হয়, যদি ক্রিয়েটারের হস্তক্ষেপ থাকে ওই ফিচার্স গুলো রাখতে হয়, কিন্তু এখানে এই ফিচার্সও নেই, আমি সেটাও দেখাবো। চলুন আগে সেটাই দেখিয়ে আসি, না হলে আপনাদের সেই ফিচার্স থাকলে এখানে থাকা, এখানে থাকবে উইথড্রল বলে, বা টোকেন রিমুভ বলে, টোকেন রিফ্রেশ বলে, বাট এখানে এরকম কোনো রকম কিছু নেই যেখান থেকে ওটা হতে পারে, কারণ ওই জন্য এই সিস্টেমকে প্রপার ডিসেন্ট্রালাইজ বলা হচ্ছে। এবং আমি আপনাদেরকে প্রুভও দেব যে এখানে একটা $1,500 ফান্ড এখনো পর্যন্ত পড়ে রয়েছে। তো চলুন আমরা অরিজিনাল কন্ট্রাক্ট খুব বেসিক ভাবে কিভাবে চিনতে পারি। অরিজিনাল কন্ট্রাক্ট খুব বেসিক ভাবে আমরা চিনতে পারি যে তার টোটাল প্রজেক্ট কন্ট্রাক্ট দ্বারা কাজ হচ্ছে। আপনি এই কন্ট্রাক্ট এসে কোন একটা হ্যাশে ক্লিক করবেন, কোন একটা হ্যাশে ক্লিক করবেন, হ্যাশে ক্লিক করলেই তার এই যে ডিস্ট্রিবিউশন, দেখুন এটা থাকে কন্ট্রাক্টের হ্যাশ, মানে কন্ট্রাক্ট যে হ্যাশ জেনারেট করে কন্ট্রাক্ট ট্রানজাকশন সাকসেস হওয়ার, এবং স্ট্যাটাস দেখায়, এবং ব্লক নাম্বার, এই যে ব্লক তৈরি হয় না, এরকম ব্লক তৈরি হয়, এই ব্লক নাম্বারটা কত, এই ব্লক নাম্বার, এবং কন্ট্রাক্টের মধ্যে কি থাকে, যে এটা ট্রানজাকশন হয়েছে কত, এবং কি ফাংশন, মানে এর
কি ওয়ার্ক হয়েছে, কি ওয়ার্ক রেজিস্ট্রেশন হয়েছে, এবং কোন অ্যাড্রেসের মাধ্যমে, দেখুন এই দুটো অ্যাড্রেসের দ্বারা। আচ্ছা, কোন ওয়ালেট থেকে ফ্রম ওয়ালেট টু এই ওয়ালেটে ট্রানজাকশন হয়েছে, এই ওয়ালেট থেকে এই ওয়ালেটে ট্রানজাকশন হয়েছে। এবং খুব বেসিক ভাবে, অত মাস্টারি করার দরকার নেই, খুব বেসিক ভাবে একটা জিনিস জানবেন, যে একটা কন্ট্রাক্ট দ্বারাই পুরো কাজ হচ্ছে নাকি, যখন তার ডিস্ট্রিবিউশন ফর্মুলা এইরকম প্যাটার্ন থাকবে, পুরো কন্ট্রাক্ট দ্বারা প্যাটার্ন থাকবে। পুরো যখন কন্ট্রাক্ট দ্বারা প্যাটার্ন থাকবে, তখন আপনি অবশ্যই বুঝবেন যে না, এই যে প্রসেসটা হয়, এই প্রসেসটা হচ্ছে আপনার কন্ট্রাক্ট দ্বারা ডিস্ট্রিবিউশন প্রসেস, কোনো ওয়েবসাইট দ্বারা ডিস্ট্রিবিউশন প্রসেস না। ওয়েবসাইট দ্বারা ডিস্ট্রিবিউশন প্রসেস হলে কি হয় আমি একবার বলে দিই। সাপোজ ওয়েবসাইট দ্বারা ডিস্ট্রিবিউশন প্রসেস হলে কি হয়, এই কন্ট্রাক্ট দ্বারা এখানে ইন হলো, ইন হওয়ার পরে এই কন্ট্রাক্ট দ্বারা ইন হয়ে সরাসরি যে ওয়ালেট পাঠানোর দরকার সেখানে পাঠিয়ে দিল, এবং এই কন্ট্রাক্টে কমেন্ট দেয় ওয়েবসাইটে। ওয়েবসাইট বলে যে এই জায়গাটা পেমেন্ট পাঠাও, তবেই পাঠায়। আর ওগুলো ডিসেন্ট্রালাইজ না, ওগুলো সেমি ডিসেন্ট্রালাইজ বলে। বাট এখানে আপনি এই কন্ট্রাক্টের স্ট্রাকচার বা কন্ট্রাক্টের দেখেই বুঝতে পারবেন। দেখুন এই যে ওয়ালেট অ্যাড্রেসে কন্ট্রাক্টে পাঠিয়েছে $10 রেজিস্ট্রেশনের জন্য। এই কন্ট্রাক্ট কি করেছে, দেখুন কন্ট্রাক্টই কাজ করছে, ওয়েবসাইট না। এই কন্ট্রাক্টই $1.5 ডিডাক্ট করে রাখছে এই ওয়ালেটে, যেটাকে রয়্যালিটি ওয়ালেট বলছে। দেখুন $1.5 রেখেছে, এবং ওই কন্ট্রাক্টের কাছে বেঁচে থাকলো কত, 8.5। এই 8.5 আবার কোথায় দিয়ে দিল, দেখুন এইটাই, এটাকে বলা হচ্ছে কন্ট্রাক্ট ওয়ার্ক। তো এই কন্ট্রাক্ট ওয়ার্ক, এই প্রসেস গুলো দেখে আমরা বুঝতে পারি যে না, একটা সিস্টেমের প্রপার ওয়ার্ক কন্ট্রাক্ট করছে নাকি। আর যদি কন্ট্রাক্ট করে সেটা অবশ্যই সেফ সিকিউর ওয়ার্ক, সেটা ওয়েবসাইটের ওপর চলছে না। তো দেখুন এখান থেকে আমরা বেসিক ইনফরমেশন নিলাম। এবার এর আগের দিন আমাদের কাছে একটা রিকোয়েস্ট এসেছিল বা বার্তা এসেছিল যে স্যার, যে আমাদের যে রিজার্ভ ফান্ড একটু দেখায় চলুন। আমাদের যে রিজার্ভ ফান্ড, এটা কি শুধু আমরা ওয়েবসাইট থেকেই দেখতে পারবো? যদি ওয়েবসাইট থেকে দেখতে পাই, তাহলে তো এটা সেই ওয়েবসাইট বেশি হয়ে গেল। একদম আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এবং ডিসেন্ট্রালাইজ এক্সপিরিয়েন্স অনুসারে আমরা এটাই জানি যে ওয়েবসাইটেই কোনো যে সিস্টেমের রিজার্ভ প্রোগ্রাম আছে, সেই সিস্টেমের রিজার্ভকে বা হোল্ড অ্যামাউন্টকে আমরা ওয়েবসাইটে দেখতে পাই। আচ্ছা এখানে একটা হোল্ড আছে, যেমন কোথায়, যেমন চলুন এই যে এখানে কি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ইনকামে এই যে দেখুন এখানে একটা যে হোল্ড থাকবে, এখানে দেখাবে। এই দেখুন পল্লব স্যারের যেমন এই 30 হোল্ড ছিল, এটা হোল্ডে 1 রয়েছে, কারণ এই জায়গাটা, এই কলমটা হোল্ডের কলম, ইজ হোল্ড, ঠিক আছে। এবং দেখুন এখানে যে পল্লব স্যারের হোল্ড রয়েছে, এ দেখেন 90 হোল্ড ছিল। এখান থেকে আমরা আইডেন্টিফাই করতাম, তাই না, কোনো মানে ওয়েবসাইট বেস সিস্টেমের সাথে। পল্লব স্যারের তো প্রচুর, তাই না। এই দেখুন এখান থেকে যেমন দেখছি 270 একটা হোল্ড রয়েছে, কোন আইডি থেকে রিসিভ 270 ফর এই আইডির হোল্ড রয়েছে, এই আইডি মানে পুরো ডিটেলস দেয়া থাকে। এটা খুব ভালো লাগে দেখে, যে কোন আইডির পেমেন্ট আপনার হোল্ড রয়েছে সেটাও দেখা যায় এখানে। কিন্তু যারা যারা এটাকে চেক করতে চান, যে দেখুন এখানে থাকলে যথেষ্ট, আপনাকে ওয়েবসাইটে দিয়ে দেখতে হবে তার কোনো মানে নেই, ও সরি স্মার্ট কন্ট্রাক্টে আপনাকে চেক করতে হবে তার কোনো মানে নেই, এখানে এনাফ। কিন্তু মনের সংশয় দূর করার জন্য, আরো সিকিউরিটি, মনের কনফিডেন্সকে বাড়ানোর জন্য, যে আমরা একটু দেখে নেব তো, যে এটা আদেও এই হোল্ডিং আমরা কোথায় দেখতে পাই। চলুন আমি আবারও পল্লব স্যারের অ্যাড্রেসটা কপি করে নিলাম, কপি করে নিয়ে স্মার্ট কন্ট্রাক্টে গেলাম। এটাই স্মার্ট কন্ট্রাক্ট। গিয়ে স্মার্ট কন্ট্রাক্ট আপনাকে অলওয়েজ দেখতে হবে এখানে ভেরিফাইড কন্ট্রাক্ট, এখানে টিকমার্ক আছে নাকি, টিকমার্ক থাকা মানে ওটা ভেরিফাইড থাকে। এবং এই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে, একটা বেসিক ইনফরমেশন কন্ট্রাক্টকে বোঝার, কন্ট্রাক্টকে চেনার, ঠিক আছে। তো এই এই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে, তো তাহলে বোঝা যাবে। তো চলুন এটাকে চেক করার জন্য আমি কোথায় যাব, রিড অপশনে।
রিড বলতে কি বোঝায়? যেখানে আমরা দেখতে পারবো। রাইট বলতে যেটা দিয়ে আমরা কোনো অ্যাক্টিভিটি করতে পারবো। ঠিক আছে? রিড বলতে আমরা দেখতে পারবো। চলুন তাহলে আমরা দেখি হোল্ডিং এর ব্যাপার। শুধু হোল্ডিং এর ব্যাপার না, আরো অনেক কিছুই দেখবো এখানে। আজকে কিছু কিছু অপশন দেখবো। প্রথম দেখবো আপনার যে প্যাকেজ, লাস্ট প্যাকেজ আপনার কত ডলারের প্যাকেজ করা আছে। যেমন আমি আরেকবার দেখিয়ে দিই, পল্লব স্যারের লাস্ট প্যাকেজ কত, 270 অন করা আছে। তাহলে এখানে এখানে কি কন্ট্রাক্ট কি সেটা দেখাতে সক্ষম। দেখুন, অ্যাক্টিভ প্যাকেজ 2 নম্বর অপশন। এখানে পল্লব স্যারের অ্যাড্রেসটা পেস্ট করলাম, কোয়ারি করলাম, এবং দেখিয়ে দিল যে এখানে 270। আপনি যদি বলেন এটা 00, এটা হচ্ছে বেপ 20 যে অ্যাড্রেস রয়েছে, বেপ 20 অ্যাড্রেসটা হচ্ছে 18 ডেসিমালের তার অ্যাড্রেস। তো ওই জন্য এখানে 18 ডেসিমালের 18টা জিরো আছে 270-এর পরে, ওই জন্য ওই সংখ্যাটা এখানে থাকে। ওকে। তো দেখুন, এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার অ্যাক্টিভ প্যাকেজ কত রয়েছে। আচ্ছা, এবং এই অপশন থেকে দেখতে পারবেন যে কারেন্ট আইডি বলতে মানে টোটাল আইডির সংখ্যা আপনি দেখতে পারবেন এখানে যদি আপনি ক্লিক করেন। তারপরে যেটা দেখা দরকার, যেটা ইমার্জেন্সি আপনার বা আমার ক্ষেত্রে, সেটা হচ্ছে ডাইরেক্ট। পল্লব স্যারের ডাইরেক্ট কত আছে 6 নম্বর অপশন থেকে আপনি দেখতে পারবেন আপনার ডাইরেক্ট মেম্বার কটা আছে। দেখুন, আমি অ্যাড্রেস পেস্ট করলাম, পেস্ট করে আমি কোয়ারি করব। এখানে আপনি দেখতে পারবেন আপনার ডাইরেক্ট কটা আছে। পল্লব স্যারের ডাইরেক্ট আছে 37টা। দেখুন, এটা কন্ট্রাক্ট দেখাচ্ছে আপনার 37টা ডিরেক্ট পার্টনার রয়েছে। তারপরে তারপরে দেখবেন দেখেন এখানে আবার 8 নম্বর অপশনে গিয়ে আপনি দেখতে পারবেন আপনার ডিরেক্ট মেম্বার কত। দেখুন 37, এখানেও দেখতে পারবেন। এবং আপনি এখানে এই যে 11 নম্বর অপশন থেকে দেখতে পারবেন আপনার রয়্যাল মানে গ্লোবাল ইনকাম নেওয়ার জন্য কত স্লট আপনার এলিজিবল হয়ে রয়েছে। পল্লব স্যারের 4 অবধি, দেখুন 4 দিয়ে দেবো। এখানে যে লেখাটা দেখাবে সেটা হচ্ছে ট্রু, মানে 4 লেভেল অবধি এলিজিবল রয়েছে। ম্যাট্রিক্সের 4 লেভেল অবধি উনি গ্লোবাল ইনকাম পাবে। কিন্তু এখানে দেখুন, যখনই আমি 5 দেব তখনই দেখবেন এখানে ফলস দেখাবে। তার মানে 5 নম্বর স্লট এলিজিবল নেই ম্যাট্রিক্সের। তো দেখুন, এত ক্লিয়ারিটির সাথে কন্ট্রাক্ট তৈরি, এটা প্রথম ফোন মিক্সের দ্বারা আমরা দেখতে পাচ্ছি। তো দেন আমরা দেখব যে দেন আমরা দেখব 14 নম্বর অপশন, গেট ইউজার ইনফো মানে এখানে আপনি আপনার অ্যাড্রেস পেস্ট করবেন, কোয়ারি করবেন। এখানে আপনার স্পন্সর আইডি কে এখানে আপনার আইডি কি আছে সেটা দেখতে পারবেন। আপনার স্পন্সর অ্যাড্রেস, এটা রতন কর্মকার স্যারের অ্যাড্রেস, সেটা দেখতে পারবেন। টোটাল টিম দেখতে পারবেন 1677, এবং ডাইরেক্ট দেখতে পারবেন। টোটাল ডাটা দেখতে পারবেন, যে ডাটাটা ওয়েবসাইটে আমাদের দেখা প্রয়োজন হয় সেটা স্মার্ট কন্ট্রাক্ট আমরা দেখতে পারবো। ওকে। তো চলুন, এবার যেটা দেখবো, যেটা হচ্ছে রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে হোল্ড অ্যামাউন্ট। দেখুন, এখানে লেখা রয়েছে হোল্ড অ্যামাউন্ট, 16 নম্বর অপশন। এই হোল্ড অ্যামাউন্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি আপনার অ্যাড্রেস পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনার হোল্ড, চলুন একবার কোয়ারি করে নিই। এই হোল্ডটা, এটা কত নম্বর প্রোগ্রাম? 4 নম্বর প্রোগ্রাম। এই হোল্ডটা কত নম্বরে রয়েছে বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন আপনারা? তো এবার দেখুন, সেটা এখানে দেখাবো। দেখুন, 4 নম্বর প্রোগ্রামে কত হোল্ড ছিল? 270। আচ্ছা, ওটা 270 4 নম্বর প্রোগ্রামে হোল্ড ছিল না। এটা ভালো করে বুঝবেন, এখানে কিন্তু প্রোগ্রাম 5 হোল্ড রয়েছে 270। কি করে? আপনাদের এই জায়গাটা বোঝা ভুল হতে পারে, একটু দেখাই। কারণ 4 নম্বর তো আপডেট আছেই, তাহলে এই ইনকামটা কোথায় হোল্ড আছে? এখানে
5 নাম্বার প্রোগ্রামে। দেখুন স্মার্ট কন্ট্রাক্টের ক্লিয়ারিটি কি। আমি এই জিনিসগুলো যখন দেখেছি না, তখন আমি নিজেই এতটাই এক্সাইটেড, এতটাই অবাক হয়েছি যে এতটাই ক্লিয়ারিটি ভাবে কন্ট্রাক্ট রেডি করা যায়। দেখুন এই যে এই যে 270, যে আপনার এই 5 নাম্বার 810-এর ঘরের জন্য, এটা আপনি কি করে বুঝবেন? হোল্ড থেকে গেলে হোল্ড দেখিয়ে দিল, ওটা একটা আলাদা ব্যাপার, কিন্তু এটা আপডেট আপনার এই নেক্সট লট আপডেট করার জন্যই রয়েছে। দেখুন 5 নাম্বার, 5 নাম্বারে, সরি 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 সরি, ওটাই না, এইদিকে এইদিকে, এই দেখুন চলে এসছে 5 নাম্বার প্রোগ্রাম। চলুন এখানে আমি একটা 4 নাম্বার দিয়ে দেখি, 4 নাম্বারে কোনো হোল্ড আছে নাকি। 4 নাম্বারে তো হোল্ড নেই। এটা 5 নাম্বারে 270 হোল্ড রয়েছে। তাহলে এটা কি শুধু, আর এইটা দেখে আমরা এখানে বুঝতে পারবো যে আমাদের নেক্সট পল্লব স্যারকে যদি 810 যদি অ্যাক্টিভ করতে হয়, তাহলে বাকি আর কি লাগবে, অ্যাকচুয়াল কত হোল্ড রয়েছে আমরা কন্ট্রাক্টটা দেখতে পারবো। ঠিক আছে, যেটা একটু আগে প্রবলেম ছিল, এটা কিন্তু এখন পুরো ওয়ার্কেবল। ঠিক আছে, তারপরে ম্যান হোল্ড রয়েছে কটা আপনি সেটাও দেখতে পারবেন। আর ম্যান হোল্ডটা সেই 4 নাম্বারেই দেখায়, 4 নাম্বারে দেখাবে। এখানে আপনি করুন, এবং 4 নাম্বারে, মানে 4 নাম্বারে আটকে রয়েছে না, সরি সরি সরি, 1 নাম্বার তো, 1 নাম্বার দিয়ে দিয়েছে, 4 নাম্বার। দেখুন একটা ম্যান হোল্ড রয়েছে, কিন্তু পেমেন্ট কোথায় হোল্ড রয়েছে? 5 নাম্বারে। এত সুন্দর ক্লিয়ারিটির সাথে এই কন্ট্রাক্ট যে রেডি, এটা দারুণ একটা পাওনা। তো এখান থেকে আমরা চেক করতে পারি, শুধু পল্লব স্যারের অ্যাড্রেস না, আমি আর একটা অ্যাড্রেস নেব। ধরে নেন আমি কার অ্যাড্রেস নেই, কার হোল্ড আছে, দেখি কারো হোল্ড আছে নাকি। যদি কারো হোল্ড থাকে তারটাকে চেক করব। চলুন এটা ফয়সাল জুয়াদ্দারের। ঠিক আছে, চলুন তাহলে ফয়সাল স্যারের দেখি 4 নাম্বারে কত হোল্ড আছে। অ্যাকচুয়াল 90 থাকার কথা। চলুন ফয়সাল স্যারের আমি অ্যাড্রেসটা নিলাম এখান থেকে, নিয়ে আমি চলে গেলাম সিস্টেমের অ্যাড্রেসে, একটু রিফ্রেশ করে নিলাম, তাহলে রিফ্রেশ হয়ে যাবে আগেকার গুলো, না হলে আবার সরাতে হবে, কাটতে হবে। তো এখানে চলে গেলাম আমি কত নাম্বারে, এই তো 16 নাম্বারে ফয়সাল স্যারের অ্যাড্রেস পেস্ট করলাম। ফয়সাল স্যারের 3 নাম্বার অবধি আছে, তাহলে 4 নাম্বারে হোল্ড রয়েছে। 4 নাম্বার বসালাম, কোয়ারি করলাম, দেখুন 90 সবারে। কিন্তু এইটা একটু প্রথম একটু প্রবলেম ছিল, তো সেটা একদম শর্ট আউট হয়ে গেছে। কিন্তু যাদের কোনো প্রবলেম দেখাতে পারে, যদি না দেখেন, এটা কিন্তু আগেকার প্রবলেম, এটা কিন্তু আগেকার প্রবলেম, নতুন কোনো প্রবলেম না, সেটা অনেক দিন হলো এটাকে ঠিক হয়ে গেছে। এবার যাদের আগেকার প্রবলেম হয়ে রয়েছে তাদের অবশ্যই একটু মানিয়ে নিতে হবে, কারণ দেখুন প্রথম প্রথম একটু প্রবলেম থাকে, আর এটাকে সবার একটু সহযোগিতা করতে হয় আগামী ইন ফিউচারের জন্য। ঠিক আছে, এবং আপনি এখানে দেখতে পারবেন আপনার ইউজার প্যাকেজ কি রয়েছে। দেখুন ফয়সাল স্যারের তো অ্যাড্রেস কপি করা আছে, এখানে ইউজার প্যাকেজ 27 নাম্বারে দেখুন 3 নাম্বার অবধি ওনার অ্যাক্টিভ করা আছে, সেটাও এখানে দেখাচ্ছে। আপনি এখানে দেখতে পারবেন আহ রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন কন্ট্রাক্ট এখান থেকে দেখতে পারবেন, রেজিস্ট্রেশনের সাথে এটা ম্যাট্রিক্সের লিংক রয়েছে। তো যাই হোক যাবতীয়, অ্যাকচুয়ালি এই ম্যাট্রিক কন্ট্রাক্ট থেকে আপনি অনেক কিছুই আপনার, আমাদের ম্যাট্রিক কন্ট্রাক্ট কি দরকার, কত স্লট আমাদের অ্যাক্টিভ রয়েছে, আচ্ছা আমি কতটুকু অবধি এলিজিবল রয়্যালিটির জন্য, 2, 3 হচ্ছে আমার হোল্ড অ্যামাউন্ট কত রয়েছে। এই যে তিনটেই তো রিকোয়ারমেন্ট, তাহলে ম্যাট্রিক্স তো পুরোপুরি আজাদ, পুরোপুরি আজাদি না। তো চলুন এটা হচ্ছে কন্ট্রাক্ট নিয়ে গেল, আমি আর কন্ট্রাক্ট নিয়ে বলবো না। এবার আমি প্ল্যানের মধ্যে চলে আসি। আশা করি আপনারা, এখানে মাস্টারি করার দরকার নেই, শুধু জানকারি নিয়ে কনফিডেন্স হওয়া, শুধু জানকারি নিয়ে কনফিডেন্স না হওয়া, না আমাদের প্ল্যান এই লেভেলের,
এখান থেকে যে বিশাল কিছু শিখতে হবে, না হলে নেটওয়ার্ক করতে পারবো না, এরকম কোনো কিছু না। যা শুধু চোখের দেখাটা একবার দেখে নাও। ওকে, তো চলুন এবার আমি ডিসকাস করব, সরি, আমাদের এই বিজনেস প্ল্যান। অ্যাকচুয়ালি আপনারা যদি দেখে থাকেন, এই যে ফোনমিক্সের যে যে বিজনেস প্ল্যান, আমি যেভাবে এটাকে পরিলক্ষিত করছি, এবং এটাকে আপনারাও দেখবেন, এবং একটা খুব সুন্দর দেখুন, এটাই হচ্ছে ফোনমিক্সের পাওয়ার। আমার এটা দেখে খুব ভালো লেগেছে। মাত্র 4 জন ডাইরেক্ট দিয়ে, মাত্র 4 জন ডাইরেক্ট দিয়ে, আমি যখন কালকে রাতে দেখলাম, 4 জন ডাইরেক্ট দিয়ে 393 টিম, এবং ওয়ার্ক দেখুন। মানে ওয়ার্ক আমরা কিভাবে বুঝবো যে ওয়ার্ক হচ্ছে, সিস্টেমেটিক ওয়ার্ক হচ্ছে? রেজাল্ট দেখেন, দুবার রিসাইকেল কমপ্লিট, একবার রিসাইকেল কমপ্লিট, এবং এখান থেকেও সব বসে গেছে, এবং সুন্দর সিস্টেমেটিক ভাবে ওয়ার্ক হচ্ছে। এবার এখানে ড্রাইভ দিলে, এখানে ড্রাইভ দিলে ম্যানগুলো ভরে যাবে। দেখুন, আপনি যদি সিস্টেমের সাথে সিস্টেমেটিক ভাবে ওয়ার্ক করেন, আপনার বিজনেস গড়বে না, টাইম লাগতে পারে, কারণ এগুলো ফাটকা ইনকাম না, এগুলো ফাটকা বিজনেস না। এখানে রিয়েল আপনাকে নেটওয়ার্ক, এখানে রিয়েল ইনকাম, রিয়েল ক্যারিয়ার, রিয়েল জায়গা। আপনাকে রিয়েল ওয়ার্কটাও করতে হবে, সিস্টেমেটিক ওয়ার্ক করতে হবে। খুব ভালো লেগেছে দেখুন, এখানে যে 4টে জয়নিং দিয়েও একটা বড় ইনকামের জায়গা করা যেতে পারে, এবং ভালো টিম বিল্ড আপ করা যেতে পারে। দেখুন, 10টা দেওয়ার দরকার নেই, 20টা দেওয়ার দরকার নেই, হ্যাঁ, দিলে স্পিড বাড়লো, ইনকামের জায়গা বাড়লো, আপনার সিকিউরিটিটা আরো বেটার হলো, সিকিউরিটি আরো বেটার হলো। কিন্তু এই বিজনেসের যে ফর্মুলা, 3-এর ফর্মুলা, এবং সেটা দেখুন, এই ফয়সাল জোয়াদ্দার স্যার এটা কিন্তু করে দেখাচ্ছে। থ্যাংক ইউ ফয়সাল স্যার। তো চলুন এবার যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স, গ্লোবাল, রয়্যালিটি। তো প্রথম কথা হচ্ছে, আমি কোনো প্ল্যান শো দেবো না, আমি এই প্ল্যান গুলোর কিছু হোয়াই পার্ট আমি ডিসকাস করব। অ্যাকচুয়ালি আপনাদের আগে প্রথম ক্লিয়ার হতে হবে ফোন মিক্স কি। ফোন মিক্স হচ্ছে, আপনারা যদি আমি একটু দেখাইও তাহলে বুঝতে পারবেন। চলুন একটু দেখাই। এখানেই দিয়ে দিই। আচ্ছা, দেখুন ফোন মিক্স কি, এখানে কি লেখা রয়েছে। ফোন মিক্স ডিসেন্ট্রালাইজ ম্যাট্রিক্স প্ল্যাটফর্ম বেসড অন স্মার্ট কন্ট্রাক্ট। এটা কিন্তু ম্যাট্রিক্স প্ল্যাটফর্ম। এর মেন যে আধার, এর মেন যে বিজনেস প্রোগ্রাম, এর মেন প্রোগ্রাম, মেন ইনকাম প্ল্যান, সেটা হচ্ছে কিন্তু ম্যাট্রিক্স, নট গ্লোবাল, নট রয়্যালিটি। তাহলে বাবা, গ্লোবাল কোথা থেকে জোরে আসলো, রয়্যালিটি কোথা থেকে জোরে আসলো? আপনি ইনকাম করতে পারবেন, আপনার বড় ইনকাম হবে, আপনার ফিউচার গড়বে, আপনার স্টেবিলিটি হবে, আপনার লিডার তৈরি হবে, লিডার তৈরির মাধ্যম বানবে, লিডার তৈরি করতে হবে ম্যাট্রিক্স প্ল্যান দিয়ে, এই প্ল্যান দিয়ে, এই ম্যাট্রিক্স প্ল্যান দিয়ে। কেউ যদি ভাবেন আমি গ্লোবালের ওপর আমার কেরিয়ার গড়বো, ইম্পসিবল। তার মানে কি আপনি গ্লোবাল ইনকাম পাবেন না? অবশ্যই পাবেন। কেউ যদি মনে করে আমি রয়্যালিটির উপর দিয়ে আমি কেরিয়ার করবো, ইম্পসিবল। তার মানে কি আপনি রয়্যালিটি ইনকাম পাবেন না? অবশ্যই পাবেন। অ্যাকচুয়ালি আপনাকে এখানে লং টার্ম বিজনেস করতে গেলে, আপনাকে এখান থেকে সিকিউর হতে গেলে, কেরিয়ার করতে গেলে, বড় ইনকাম করতে গেলে, আপনাকে আমাকে ফোকাস দিতে হবে ম্যাট্রিক্স এর উপর। ম্যাট্রিক্সই হচ্ছে এখানকার সব থেকে বড় প্ল্যান, বড় ইনকাম প্ল্যান, এবং এটা ম্যাট্রিক্স প্ল্যানই, এটা গ্লোবাল প্ল্যান না, এটা রয়্যালিটি প্ল্যান। তাহলে রয়্যালিটি এবং গ্লোবাল কি? আর এই যে কিছু ভুল থিঙ্কিং মার্কেটের দ্বারা কিন্তু আজকে আমাদের, যাদের অনেকের কিন্তু বিজনেসের গ্রোথ কম, তার মানে কি, তারা এখানে
ম্যান নিয়ে আসতে, ভাই তুমি $110 ম্যাক্সিমাম $15 খরচ করো, তুমি এখান থেকে একটা নন ওয়ার্কিং ইনকাম, গ্লোবাল ইনকাম পেয়ে যাবো, পার ডে একটা ইনকাম পেয়ে যাবো। কিন্তু এর যে মূল আধার, এর যে মূল বিজনেস প্রোগ্রাম, সেটা হচ্ছে ম্যাট্রিক্স, সেটা ভুলেই গেল। প্রমোশন করে দিলে কোথায়? প্রমোশন করে দিল, ভাই তুমি $110 দিয়ে আইডি করো, $15 খরচ হবে বিএনবি ফিএনবি দিয়ে, তোমার কোনো ম্যান লাগবে না, তুমি গ্লোবাল ইনকামও পেতে থাকবা, একটা ফ্রি ইনকাম, নন ওয়ার্কিং ইনকাম, এবং পার ডে তুমি ইনকাম পেতে থাকবা। দেখুন ফোকাসটা কোথায় দিয়েছে। আর এই ফোকাসটার জন্য এখানে ভুল বিজনেস প্ল্যানের না, ভুল হচ্ছে আপনি কি প্রমোট করছেন মার্কেটে। আপনার বিজনেসকে খোরা করার জন্য আপনি আমি যথেষ্ট, বিজনেস প্রোগ্রাম না। তাহলে এখানে প্রমোশন হচ্ছে, আমার মনে হয় ভুল প্রমোশন হচ্ছে। তো প্রমোশনটাকে অবশ্যই ঠিক করতে হবে। তাহলে আমরা কি প্রমোশন করব? যে এটা একটা ম্যাট্রিক প্রোগ্রাম, এটা একটা রিয়েল নেটওয়ার্ক প্রোগ্রাম, এটা একটা রিয়েল ক্যারিয়ার প্ল্যাটফর্ম, যেখানে আপনি একটা প্রোডাক্ট বেসে স্বপ্ন দেখেন যে 5 বছর কাজ করব, 10 বছর কাজ করব, আমার একটা লাইফ সেটেল আমি করব। সেই স্বপ্নটা আপনি ফোন মিক্সে দেখেন, সেই স্বপ্নটা আপনি ফোন মিক্সে দেখেন, এখানে 5 বছর কাজ করব, 10 বছর কাজ করব, লাইফ সেটেল করব। কারণ ফোন মিক্সের একবার পর্যন্ত এই 10 লেভেল পর্যন্ত যদি টিমকে নিয়ে আসতে পারেন, যদি একবার রিসাইকেল হয়, তাই এখানে আর্নিং থাকে, আমি গড়ে বলছি, $23 লাখ, মানে 20 কোটি। 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, 4 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, হোক না কেন, কি আছে? 10 বছরেও যদি আমরা এই জায়গাটা করতে পারি, সেটা আনবিলিভেবল। শুধু এখানে আপনার 10 নম্বর লাস্ট রিসাইকেল হয়তো হবে ধরে নেন, কিন্তু আপনার এই যে ওপরের এই ঘরগুলো না, আরো কতবার করে রিসাইকেল হয়ে যাবে ঠিক নাই। তো ইনকাম তার থেকে আরো বেশি হবে। তো অ্যাকচুয়ালি আমাদের কেরিয়ার প্ল্যান কিন্তু ম্যাট্রিক্স প্ল্যান। আর আপনারা আপনাদের কথাকে চেঞ্জ করুন। আমরা কিন্তু এখানে নেটওয়ার্ক করতে এসেছি, এখানে কিন্তু আমরা বসে বসে ইনকাম করতে আসিনি এখানে। তাহলে গ্লোবাল কেন এলো বাবা? গ্লোবাল কেন নিয়ে আসলো? রয়্যালিটি কেন নিয়ে আসলো? চলুন এবার এর হোয়াই পার্ট ক্লিয়ার করি। দেখুন আজকে আমরা বিগত দিন দেখেছি, বা বিগত দিন না, আমরা নিজেরা দেখেছি এবং প্রত্যেকের কাছে অভিজ্ঞতা আছে, যখন কোনো প্ল্যাটফর্ম ভালো উদ্দেশ্য নিয়ে মার্কেটে আসে, ভালো প্ল্যান নিয়ে মার্কেটে আসে, সেটা আজ হোক, কাল হোক, পরশু হোক, 1 মাস হোক, 5 মাস হোক, 1 বছর পরে হোক, সে যদি নিজেকে প্রুভ করতে পারে, সে কিন্তু মার্কেটে টিকে থাকেই। আর যে মার্কেটে টিকে থাকে তার কাছে কিন্তু কমিউনিটি আসতেই থাকে। আর কিন্তু যার কাছে কমিউনিটি আসতে থাকে, তার কাছে সে কমিউনিটি হয়তো একটা টাইম প্রথমের দিকে 10ও থাকে, 100ও থাকে, 1,000ও থাকে, 5,000ও থাকে, এবং 10,000ও থাকে, 1 লাখও থাকে, 5 লাখও থাকে, 35 লাখও থাকে, 35 লাখও থাকে। বাট এই যে কমিউনিটি বেড়ে, ধরে নেন এই প্ল্যান নেই, আপনারা ভাবুন, ম্যাট গ্লোবাল প্ল্যান নেই, এই কমিউনিটি বেড়ে আমার আপনার লাভ কি স্যার? কোনো লাভ নেই। আজকে মেটাফোর্সের টিম মেম্বার লাগভাগ কিছু না হলেও প্রায় একটা ভালো টিম মেম্বার, ফোর্সেস এর ভালো টিম মেম্বার, শুধু ফোর্সেস না, ইন্ডিয়ান কোনো একটা ভালো কোম্পানিকে ধরে দেখুন, যারা 5 বছর 10 বছর, বাংলাদেশের কোনো একটা ভালো কোম্পানিকে ধরে দেখুন, তারা 5 10 বছর 20 বছর রান করছে, তাদের টিম কত, তাদের ডাটাবেস কত হয়ে গেছে। আর একটা সিস্টেমের ডাটাবেস হচ্ছে তার বড় অ্যাসেট। এগুলো নিয়ে বিজনেস পলিসি, এগুলো এগুলো নিয়ে বড় পরে আলোচনা করা যাবে একটা দিন। তো এই যে বিজনেস এই ডাটাবেসটা রেডি করলো, এই ডাটাবেস রেডি করে সিস্টেমের তো গ্রোথ হয়ে গেল, সিস্টেম বা কোম্পানিগুলোর তো গ্রোথ হয়ে গেছে, একটা হিউজ একটা ডাটাবেস করে নিয়েছে। তো তখন সে যে কোনো একটা বিজনেস প্ল্যান রান করতে পারে। সে বিজনেসের যে বিজনেস ওনার বলেন, বিজনেস ম্যানেজমেন্ট বলেন, বিজনেস যার বলেন, তার কিন্তু সবসময় একটা ইনকাম হতেই থাকবে, তার বিজনেস নতুন নতুন বিজনেস পলিসি আপডেটেড থিঙ্কিং এর মাধ্যমে। কিন্তু সাধারণ মানুষের কি পেল? জিরো পেয়েছে। পল্লব স্যার বলছিল, আমি যখন, রতন স্যার বলছিল, আমি যখন ফোর্সেস শুরু করি, ওরা যখন বোধহয় কত টিম ছিল, 5 লাখ না 7 লাখ এরকম, কিন্তু সেটা ওনারা কাজ করতে করতে মোটামুটি একটা হিউজ মেম্বার মেম্বার হয়ে গেল, বাট কম ছিল।
কিন্তু সেখানে পল্লব স্যার, রতন স্যার, বা শুধু রতন স্যার পল্লব স্যার না, এর মতন অনেকে লোক ছিল। আমিও ফোর্সেস 4 বছর করেছি। কি পেয়েছি? আলটিমেট কিছু পাইনি। কিন্তু দেখুন, ফোন মিক্সের উদ্দেশ্য কোন জায়গাটা দেখুন। ফোন মিক্স বলছে ওখানে শুধু কমিউনিটি বাড়লে শুধু friend আমার লাভ হবে না, শুধু আমার লাভ হবে না, আমার ফায়দা হবে। এখানে একটা গ্লোবাল প্ল্যানের ডিজাইন করলাম, যে গ্লোবাল প্ল্যান কমিউনিটির গ্রোথের সাথে সাথে গ্লোবালের সাধারণ মানুষকে ইনকাম দিয়ে যাবে। দেখুন, এটা থিঙ্কিং, এটা নট মেন ইনকাম প্ল্যান। আপনারা প্ল্যানই বুঝতে ভুল করছেন, প্ল্যানই মার্কেটে প্রোভাইড করতে ভুল করছেন। তো এই জায়গাগুলোকে যদি আমরা বেটার ভাবে মার্কেট করতে পারি, তাহলে কিন্তু যে অবশ্যই আমরা ফোন মিক্সকে একটা আলাদা জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবো। কি, যে যে কোনো কোম্পানি, অনেকে 1 লাখ কমিউনিটি করে ফেলে, 2 লাখ করে ফেলে, 3 লাখ করে ফেলে, 4 লাখ করে ফেলে। সাপোজ ধরে নেন, আজকে ফোন মিক্সের সাথে যদি এই প্ল্যানটা না থাকতো, 2 বছরে এর কমিউনিটি যদি 1 লাখ হতো, সাপোজ আমি বলছি, 2 বছরে যদি এর কমিউনিটি যদি 1 লাখ হতো, সাধারণ পাবলিক কি পেতো এখান থেকে? আমি আপনি কি পেতাম? কিন্তু আজকে দেখুন এই যে শুধুমাত্র 2800-র কাছে কমন, মানে ধরে নেন 2850-এর কাছে কমিউনিটি হওয়ার জন্য কত মানুষ গ্লোবাল ইনকাম পেয়েছে বলুন তো? কত মানুষ গ্লোবাল ইনকাম পেয়েছে বলুন তো? কত মানুষের কাছে গ্লোবাল ইনকাম গেছে বলুন তো? একটা ফ্রি ইনকাম। অ্যাকচুয়ালি এটা ফ্রি ইনকাম, এটা ফ্রি ইনকাম। এটা হচ্ছে সিস্টেমের একটা আলাদা থিঙ্কিং, যে শুধু আমি বেনিফিটেড হব না, সাধারণ মানুষ বেনিফিটেড হোক আমার সাথে সাথে। তবে সাধারণ মানুষ আরো ইন্সপায়ার হবে। কারণ এই সিস্টেমের উদ্দেশ্য, শুধু আমি বড় হব না, আমার সাথে সাথে আমার টোটাল যে কমিউনিটি আসবে, তাদেরও ইন ফিউচার যাতে একটা কিছু হয়। তো এটা হচ্ছে আপনার ফিউচার ইনকাম, এটা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম। একবার একবার আপনি স্লট আপডেট করে দিয়ে গেছেন, এবং সেখানে আপনি যে স্লট আপডেট করে ফেলেছেন, সেই স্লটের রিকোয়ারমেন্ট অনুসারে, ভালো করে কথা বুঝবেন, সেই স্লটের রিকোয়ারমেন্ট বা সমানুপাতিক যে কন্ডিশন লাগানো আছে, সেই অনুসারে গ্লোবাল প্ল্যান আপনার কাছে আজ হলেও আসবে, 1 বছর পরে হলেও আসবে, 2 বছর পরে হলেও আসবে। কারণ সিস্টেমের গ্রোথ হচ্ছে, কমিউনিটি বাড়ছে। তো এইটা হচ্ছে গ্লোবাল প্ল্যানের ফোকাসিং। ওকে, নেক্সট হচ্ছে, তাহলে বাবা গ্লোবাল প্ল্যান তো গেল, ঠিক আছে, কিন্তু রয়্যালিটি প্ল্যান কেন নিয়ে আসলো? এ আবার কি? এ তো কি কোনোদিন কোন দিন কি আসে? হ্যাঁ, কোনোদিন হয়তো 0.0, সরি, 0.0 হয়তো 7ও আসছে, 10 সেন্টও আসছে না। দেখুন আজকে রয়্যালিটি প্ল্যান কেন? রয়্যালিটি প্ল্যান হচ্ছে আমাকে আপনাকে লাইবিলিটি ফ্রি করার জন্য। দেখুন এই প্ল্যানের উদ্দেশ্য কত বড় রয়েছে। উদ্দেশ্য হচ্ছে আমাকে আপনাকে লাইবিলিটি ফ্রি করার জন্য। লাইবিলিটি ফ্রি মিন্স, সাপোজ ধরে নেন, আজকে আমি এখানে $10 কাউকে জয়েনিং করালাম, এটাই মানুষের মনে কোনো রকম কোনো এফেক্ট আসে না, ঠিক আছে। কিন্তু আমি তাকে বললাম যে আজকে আপনি এখানে কাজ শুরু করেন, কাজ করতে করতে সে এই স্লটে আসলো, এবং তার একটা একটা ভালো ধরনের এখানে স্লট আপডেট হয়ে গেল, ভালো স্লট আপডেট হয়ে গেল, এবং সে কন্টিনিউ করতে পারলো না। নেটওয়ার্কে সবাই যে কন্টিনিউ করতে পারবে, কেউ 1টা মাস ভালো আগাবে, কেউ 5টা মাস ভালো আগাবে, কেউ 1টা বছর ভালো আগাবে, এরকম তো হতেই থাকে না। কেউ লং টার্ম আপনার সাথে চলবে, কেউ আপনার সাথে একদম গার্ড বেঁধে চলবে, আছে, বা এরকমই হয়। তো কিন্তু কোনো ব্যক্তি যাতে নেটওয়ার্ক মার্কেটিং এ, বিশেষ করে ফোন মিক্সে, এটাই ফোন মিক্সে আছে, ফোন মিক্সে এসে কেউ যদি না বলতে পারে যে না আমি তো স্লট আপডেট দিয়েছিলাম, কিন্তু তার পরিবর্তে আমার ওই টাকাটা লসই গেল, এবং আপনাকে যেটা না বলে যে যে স্যার আপনি তো আমাকে বলেছিলেন যে স্লট আপডেট দেন, আমি আপডেট দিয়েছিলাম, কিন্তু কারণ মানুষ, আজকের দিনে মানুষ এতটাই বিচক্ষণ, বা মানুষ এতটাই স্বার্থভোগী, সে কিন্তু আপডেট দেবে তার নিজের বিজনেসের আশায়, সে কিন্তু কোনো কিছু করে তার নিজের আশায়, কিন্তু যখন সেটা পারে না তখন ব্লেম দেয়। এবং সেই ফোন মিক্সে এসে যাতে আপনি কোনোদিনের জন্য ব্লেমের খাতায় না পড়েন, কোনোদিনের জন্য ব্লেমের খাতায় না পড়েন, তো সেই জন্য ফোন মিক্স করলো কি, যে চলুন এমন একটা ডিজাইন এখানে করা হবে, যেখানে আপনাকে রয়্যালিটি ইনকাম দেওয়া হবে। কি প্রসেসে?
কারণ এটা তো 100% ডিসেন্ট্রালাইজ প্রসেস, এত কোম্পানি না। তাহলে এখানে রয়্যালিটি ইনকাম কি করে আসবে? রয়্যালিটি ইনকাম, সবার যে ইনকাম পে আউট ওয়ালেটে যায়, ওয়ালেটে যায়, রিজার্ভ যেটা হয় সেটা থেকে যায় না, ওয়ালেটে যে পে আউট যায় সেখান থেকে 15% ডিডাক্ট করা হোক, সে গ্লোবাল হোক আর সে ম্যাট্রিক্স হোক, ডিডাক্ট করে একটা ফান্ডিং করা হয়, সেটাকে বলা হচ্ছে রয়্যালিটি ফান্ড। আর সেই যারা যারা রয়্যালিটি অ্যাচিভার হবে তাদেরকে তাদের স্লট আপডেটের 200% দেয়া হবে। তাহলে মার্কেট থেকে কোনো দিনের জন্য কোনো ব্লেম আসবে না, আপনি আমি একদম ফ্রি লাইবিলিটি ফ্রি বিজনেস করতে পারি। এই বিজনেস ফর্সেসের ছিল, ফর্সেস আমরা অনেকের কাছ থেকে দুটো দুটো কথা শুনেছি, যে স্যার স্লট আপডেট দিলাম কিছু হলো না, ওই সিনিয়ররা স্লট আপডেট দিলো কিছু হলো না, বা অনেকেই শুনেছে, শুধু আমি আপনি না, অনেকেই শুনেছে। আর এটা হয় মার্কেটে, নেটওয়ার্ক মার্কেটে। কারণ হচ্ছে মানুষ নিজেরটা দেখে না, মানুষ অন্যজনকে ব্লেম দিতে সব থেকে ভালোবাসে। কিন্তু আমরা বিজনেস করব, ক্লিয়ার কাট বিজনেস করব, আমরা বিজনেস করব একদম এথিক্যাল বিজনেস করব, যেখানে কোনো রকম কোনো ব্লেম আসার জায়গা নেই। কথা হচ্ছে, আপনি একবার রয়্যালিটি অ্যাচিভ হয়ে গেছেন, রয়্যালিটি অ্যাচিভ হয়ে গেলে আপনি $10 ডবল $20 ঠিক রয়্যালিটি ইনকাম পেয়ে যাবেন, $30 ডবল আপনি ঠিক $60 রয়্যালিটি ইনকাম পেয়ে যাবেন। তাহলে এই ব্যক্তিটা যখন $20 ডবল, $10 ডবল $20 পেয়ে গেল, $30 ডবল $60 পেয়ে গেল, তাহলে এই ব্যক্তি আপনাকে কোনো সময় ব্লেম দেবে যে না আমি পারিনি, ঠিক আছে, কিন্তু তারপরেও আমার কাছে কিন্তু একটা ইনকাম এসছে। এবং সে যদি মাসে, ভালো করে বুঝবেন, সে যদি মাসে কাজ না করতে পেরে, সে যদি মাসে মাসে এই দুটো দিয়ে মাসে $10 করে তুলতে পারলো, তবু কিন্তু আপনাকে বলবে না যে কি হলো, সে দেখছে মাসে তো আমি এখান থেকে 900 টাকাও পাচ্ছি। ইন্ডিয়াতে যেমন, পশ্চিমবঙ্গে যেমন লক্ষ্মী ভান্ডার দেওয়া হচ্ছে 500 থেকে 1000-এর কাছে, সে ইনকামকে ফেলে দিচ্ছে এবং কত এক্সাইটেড। এবং আমি কালকে শুনছিলাম যে লক্ষ্মীর ভান্ডার পেয়ে অনেকে বলছিল লক্ষ্মীর ভান্ডার এ মাসে পাবে, এইটা অ্যাক্টিভ করবে। তাহলে ভাবুন, কিন্তু আমরা বিজনেস প্ল্যানই মার্কেটে ভুল করছি, বিজনেস প্ল্যান দিচ্ছি ভুল। কারো কাছে ডলার আছে আমাকে বিশ্বাস করে, এ ভাই তুই আয়, তুই গ্লোবাল ইনকাম পেয়ে যাবি, তুই রয়্যালিটি ইনকাম পেয়ে যাবি। তো এই যে থিঙ্কিং, তাহলে এখান থেকে তাহলে এখান থেকে লাইবিলিটি ফ্রি আমি আপনি কি করে হলাম, এখান থেকে $20 পেয়ে গেলাম, এখান থেকে $60 পেয়ে গেলাম, $80। এবং এই যে, যেহেতু সে রয়্যালিটি অ্যাচিভার হয়েছে, সে এখান থেকে সে এখান থেকে দুটো ইনকাম পেয়ে যাবে, সরি, দুটো ইনকাম তার ওয়ালেটে ঢুকে যাবে। এখান থেকে এই দুটো ঢুকে যাবে, এবং এখান থেকে এই চারটে ঢুকে যাবে, এখান থেকে চারটে তার ওয়ালেটে ঢুকে যাবে। তাহলে দেখুন, সেটা সময় লাগুক, সময় লাগুক, কিন্তু তার কাছে যে যাবেই। আপনি যে একটা টাইম লাইবিলিটি ফ্রি হয়ে গেলেন, এটাই, আমি আপনি যে লাইবিলিটি ফ্রি হয়ে গেলাম, সে যখন মাসেও যদি $10 করে এখান থেকে তুলতে পারে, সে বলবে যে না আমার কিছু তো অন্তত আসছে, কাজ করতে পারিনি। কারণ একটা বিজনেস শুরু করলে, বিজনেস না করতে পারলে সে বিজনেসের প্রোডাক্ট পুরোটা ডিস্ট্রয় হয়, পুরোটা লস যায়, পুরোটা সে পথে বসে যায়। কিন্তু এখানে বলছে আপনি পথে বসবেন না, এখানে না আপনার লস হবে, আপনার স্লোলি স্লোলি করে অবশ্যই আপনার একটা ইনকাম আসবে। এবং আপনি যাকে এটা করিয়েছি, সে আপনাকে কোনো সময় ব্লেম দেবে না। এই বিজনেস প্ল্যান, এই রকম থিঙ্কিং নিয়ে মার্কেটে কাজ করুন, ঠোক দিয়ে কাজ করুন, নিজের চ্যালেঞ্জ দিয়ে কাজ করুন। দেখুন, মানুষ আজকে কাজ ওয়ার্কেবল, মানুষ আজকে মার্কেটে যে প্ল্যানে, ফটকা প্ল্যানে কাজ করুক না কেন, মানুষের একটা নিড, সে নিজেও যেন ফটকা প্ল্যানে কাজ করতে করতে এটা তো থাকবে না, আমার একটা রিয়েল ওয়ার্ক দরকার। অবশ্যই এই ফোন মিক্সে আপনারা তাদেরকে রিয়েল ওয়ার্কের প্ল্যাটফর্ম দেখান, এবং এথিক্যাল থিঙ্কিং এর মাধ্যম দিয়ে, ফাটকা থিঙ্কিং এর মাধ্যম দিয়ে না। কারণ দেখুন, আজকে যেমন আমরা প্রোডাক্ট বেস মার্কেটিং এ বলতাম যে স্যার আপনি প্রোডাক্ট মার্কেটিং করছেন, কিন্তু প্রোডাক্ট মার্কেটিং এ এবং নেটওয়ার্ক মার্কেট, শুধু প্রোডাক্ট মার্কেটিং, আপনাকে যে রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং করতে হয়, রিয়েল,
তাহলে অবশ্যই সেখানে ফাটকা ইনকাম আসে না। সেখানে নেটওয়ার্ক মার্কেটিং মানে সফলতার একটা মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং মানে সেখানে আপনি সফল হলে আপনার কয়েক জেনারেশনের স্বপ্ন পূরণ হয়ে যাবে। নেটওয়ার্ক মার্কেটিং কোনো ফাটকা ইনকামের জায়গা না। কিন্তু আজকের যে যুগ এসে চলেছে সেখানে ফাটকা ইনকাম প্রচুর চলে এসছে। কিন্তু হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি ফাটকা করি যাই করি, আমার ফোকাস থাকবে কেরিয়ার হচ্ছে ফোন মিক্সের সাথে। হতে পারে আপনি কোনো প্ল্যানে যুক্ত আছেন, হতে পারে আপনি চাষ করছেন, হতে পারে আপনি ডক্টরি করছেন, হতে পারে আপনি ব্যবসা করছেন, হতে পারে আপনার কোনো কেরিয়ার কেরিয়ার দোকান রয়েছে, মুদিখানা স্টোর রয়েছে, হতে পারে আপনি স্টুডেন্ট, হতে পারে আপনি হাউস ওয়াইফ, হতে পারে এভরিওয়ান, যাই হন না কেন, আপনি আপনার বর্তমান বর্তমান পেটকে বাঁচান। এবং এবং এখান থেকে মিনিমাম, যেহেতু একটা ক্রিপ্টো মার্কেট, যেহেতু এখানে খুব বড় ইনকাম আসে খুব তাড়াতাড়ি, এখানে টিম ওই জন্য খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়। কিসের থেকে? প্রোডাক্ট বেস মার্কেটিং এর থেকে। প্রোডাক্ট বেস মার্কেটিং এর থেকে এখানে খুব তাড়াতাড়ি টিম অ্যাক্টিভ হয় এখানে। কারণ এখানে রিয়েল মানিটা ইনস্ট্যান্ট সে পেয়ে যায়। তো টিম অ্যাক্টিভ হয়, তো ওই জন্য প্রোডাক্ট বেসে যদি প্রোডাক্ট বেসে লিডাররা এখনো বলে 3 থেকে 5 বছর, তো এখানে আমরা বলি 1 থেকে 1.5 বছর সিস্টেম্যাটিক ভাবে ফোন মিক্সের সাথে ওয়ার্ক করুন। আপনি চাষ করুন পাশাপাশি, আপনি ডাক্তারি করুন, আপনি স্কুল টিচার হন, আপনি যাই হন না কেন, আপনি আপনার কাছে কোনো ফাটকা প্ল্যানও রয়েছে, সেখানে কাজ করছেন, যাই করুন না কেন, সেখান থেকে আপনার কেরিয়ার গড়বে না। এবং এটা আপনি ইতিহাস উঠে দেখিয়ে নেন। যদি আপনার কাছে এরকম কোনো প্ল্যান থাকে, আপনি কোনো কাজ করছেন, সেখান থেকে আপনাদের কেরিয়ার ইম্পসিবল, দুটো ইনকাম করতে পারেন, কিন্তু বড় বিজনেস, বড় ইনকাম, বড় জায়গা, লাইফকে যদি মনে করেন আপনি আমাকে সিকিউর করতে হবে লাইফে, যদি মনে করেন যে একটা স্টেবল জায়গা করতে হবে, তাহলে ফোন মিক্সের কম্পিটিটর মার্কেটে ইম্পসিবল নেই। এবং এতটা এথিক্যাল প্ল্যানের সাথে। তো ওই জন্য আজকে আমাদের যে নাড়া থাকবে সেটা হচ্ছে কি, ফোন মিক্স একটা লাইফ টাইম, ফোন মিক্স লাইফ টাইম কেরিয়ার প্ল্যান। ফোন মিক্স, এখানে আমরা কেরিয়ার করব, এখানে আমরা ফাটকা ইনকাম করব না, এখান থেকে আমরা কেরিয়ার বিল্ড আপ করবো। তো কেরিয়ার বিল্ড আপ করার জন্য আমি অবশ্যই বলবো যে আপনি, কালকে আমাকে একজনা বলছিল, আমি যেমন একটা দোকানে প্রোগ্রাম করছিলাম জায়গায়, মানে ফলো আপ করছিলাম, তো যখন বলছিল, সে বলছিল যে আমি, উনি বাইরে থাকে, সে বলছিল আমি ওটা ছেড়ে দেবো। আমি বললাম অবশ্যই না, আপনি কেন ছাড়বেন? সে নতুন, সে ইমপ্রেস হয়েছে দেখে, প্রোগ্রাম দেখে। তার ওখানে পার মান্থ 30,000 টাকা ইনকাম আছে, বাইরে থাকে ছেলেটা, এডুকেটেড ছেলে, 30,000 টাকা ইনকাম আছে। ঠিক আছে, তার কাছে নেটওয়ার্কের নলেজ নেই, তার কাছে ক্রিপ্টোর নলেজ নেই, তার কাছে ডিসেন্ট্রালাইজের নলেজ নেই। সে শুধু দেখছে যে এখানে আমি পরিশ্রম করলে আমি ইনকাম পাবো, সে বলছে আমি এটাকে অফ করে এখানে চলে আসবো। আমি বললাম খবরদার না, আপনি যদি এটা করেন তাহলে কিন্তু আপনি এখানে চলতে পারবেন না। কারণ এই বিজনেস করতে গেলে আপনাকে একটা কংক্রিট টিম, যতক্ষণ না আপনার ডেভেলপমেন্ট না হচ্ছে, আপনার যতক্ষণ না একটা ভালো ইনকামের জায়গা না হচ্ছে, আপনার যদি এখানে আপনি 30,000 ইনকাম করছেন, এখান থেকে যতক্ষণ না মোটামুটি দেখছেন আমার প্রত্যেক মাসে একটা ভালো ইনকাম, মানে 30 না 60 ইনকাম ইনকাম হচ্ছে এখান থেকে মান্থলি, ততক্ষণ আপনার যে মেন কাজ যেটা আপনি করছেন, যেখান থেকে আপনার সংসার চলছে, যেখান থেকে আপনার পেট চলছে, সেটাকে অবশ্যই ছাড়বেন না। কারণ যদি আমি ওখান থেকে 30,000-এর ওখান থেকে যদি ওনাকে আমি ডিস্ট্রাক্ট করে দিই, করে দিয়ে এখানে হয়তো সে প্রথম প্রথম স্পিড দিল, প্রথম প্রথম স্পিড দিল, দেওয়ার পরে দেখলো যে 1 মাস ইনকাম আসলো এবং ইনকামে সেভাবে গ্রোথ নেই, সে লিডার তৈরি করতে পারলো না, সে সাপোর্ট ঠিকঠাক মতন 19-20 হলো, সে তার ম্যান কেটে যাচ্ছে, তার যখন সে ফ্যামিলি চালাতে অসুবিধা হবে, সে কিন্তু একটা টাইম এখান থেকে কুইট করে যাবে এবং পরে দুর্নাম করবে যে না, আমাকে ভুল বুঝিয়েছিল, সবকিছু ছেড়ে দিয়ে এখানে আসো। এক, দ্বিতীয়ত হচ্ছে কি, যে আমি ওখানে গিয়ে আমার লস হয়েছে, আমার বর্তমান কাজটাই চলে গেছে। তো ওই জন্য সবাইকে আমি এটাই বলবো, আপনারা রিয়েল প্ল্যান দিন, রিয়েল ওয়ার্ক করুন, ফিউচার প্ল্যানিং করুন, ফিউচারের জন্য ওয়ার্ক করুন। 1-1.5 বছর টাইমকে কনফিডেন্টলি হাতে নিয়ে সেইভাবে এখানে ওয়ার্ক করুন। বাট এই 1-1.5 বছর থেকে টুকটাক টুকটাক করে কাজ করলে হবে না। 1-1.5 বছরে আপনাকে মাইন্ড সেট আপ নিতে হবে, আমি লিডার তৈরি করব আমার নিচে, আমার নিচে আমি লিডারের বন্যা বইয়ে দেবো, আমার নিচে নিচে আমি লিডারের একদম সেই জায়গা রেডি করে দেবো,
তবেই কিন্তু আপনার 1-1.5 বছর, আর এইটা সময় নিতে হবে। আপনি আপনার যেমন কি আপনি 1 মাসের মধ্যে করেন তাহলে আপনার বিজনেস আরো সিকিউর, আপনি 2 মাসের মধ্যে করেন, আপনি 3 মাসের মধ্যে করেন, আপনি 4 মাস, যত তাড়াতাড়ি করবেন। কিন্তু আপনি যদি এখানকার যে প্রসেস হচ্ছে সেই প্রসেস অনুসারে ট্রেনিং মিটিং নিজের আপলাইনের সাথে সঠিকভাবে কানেক্টিভিটি রেখে কানেক্টিভিটি রেখে যদি আপনি প্রপার ওয়ার্ক করতে পারেন, তাহলে অবশ্যই 1 থেকে আপনি 1.5 বছর এখানে আপনি ওয়ার্ক করুন, আপনাকে পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না যে এখান থেকে আপনি করোড় রুপিয়া ইনকাম করতে পারবেন না।